একজন ভোটার এই বলে দুঃখ করেছিলেন যে গত ২০-২৫ বছর ধরে পরপর নির্বাচনে তিনি বুথে এসে জানতে পারেন তার মৃতা ঠাকুমা একটু আগে ভোট দিয়ে চলে গেছেন। এই নিয়ে খুবই দুঃখ তার। একবারও ভোট বুথে ঠাকুমার সঙ্গে দেখা হলো না বলে তিনি হাহাকার করেন। কিন্তু ভূতের ভোটে গণতন্ত্র চলবে এ তো বেশি দিন হতে পারে না। আর তাই পশ্চিমবঙ্গ জুড়ে চালু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। কিন্তু এসআইআর কি আদতে নিজেই একটি ভৌতিক প্রক্রিয়া? ভোটার তালিকায় ভূতের নাম রোখার লক্ষ্যেই শুরু হয়েছিল এসআইআর, কিন্তু সেই প্রক্রিয়া চলাকালীনই রাজ্যে ৫ বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। প্রশ্ন উঠছে, এত কড়া নজরদারি কেন? কারা টার্গেট? গরম হচ্ছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো তালিকায় থাকা ভূতের নাম বা ভুয়ো ভোটার খুঁজে বের করা। কিন্তু প্রশ্ন উঠছে, এসআইআর চলার পরেও কি তালিকায় ভূত রয়ে যাচ্ছে? সেই সন্দেহেই এবার আরো কড়া নজরদারি করতে রাজ্যে আসছেন ৫ জন বিশেষ পর্যবেক্ষক। তারা সবাই যুগ্ম সচিব পর্যায়ের আইএএস আধিকারিক। কমিশন জানিয়েছে এই ৫ আধিকারিককে স্পেশাল রোল অবজারভার বলা হবে। তারা রাজ্যের বিভিন্ন ডিভিশনের দায়িত্ব নেবেন। কয়েকটি জেলা নিয়ে একটি করে ডিভিশন তৈরি করা হয়েছে। পর্যবেক্ষকরা নোটিশ ইস্যু, শুনানি, গণনা ও চূড়ান্ত তালিকা প্রকাশ সব পর্যায়ে নজরদারি করবেন। এসআইআর এর পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা বাংলায় থাকবেন। প্রেসিডেন্সি ডিভিশনের দায়িত্বে থাকছেন প্রতিরক্ষা দপ্তরের যুগ্ম সচিব কুমার রবিকান্ত সিং। মেদিনীপুর ডিভিশনের দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব নীরজ কুমার বনসর। বর্ধমান ডিভিশনের দায়িত্বে তথ্য ও সম্প্রচার দপ্তরের যুগ্ম সচিব কৃষ্ণ কুমার নিরালা। মালদা ডিভিশনে থাকবেন অর্থ দপ্তরের যুগ্ম সচিব আলোক তিওয়ারি। আর জলপাইগুড়ি ডিভিশনে থাকবেন গ্রামোন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব পঙ্কজ যাদব। এই আধিকারিকদের পাঠানো চিঠিতে কমিশন পরিষ্কার জানিয়েছে, কোনো যোগ্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায় তা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব। এদিকে এসআইআর নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, পরিকাঠামো ছাড়া দ্রুততার সঙ্গে এই কাজ করা বিএলওদের উপর অতিরিক্ত চাপ ফেলছে। তৃণমূল কংগ্রেসের একটি ১০ সদস্যের দলও সম্প্রতি কমিশনের সঙ্গে দেখা করে। অন্যদিকে ৫ অবজারভার নিয়োগের পর মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পশ্চিমবঙ্গে ৫টা ডিভিশন আছে, ৫ জন খুব গুরুত্বপূর্ণ অফিসারকে দেওয়া হয়েছে। সিনিয়র অফিসার, হোম আছে, ডিফেন্স আছে, খুব বড় বড় ডিপার্টমেন্টের। দে আর ভেরি এফিসিয়েন্ট অফিসার, যেটুকু আমরা নামের সঙ্গে চিনি এদের। ডিএফ এবং ১ শ্রেণীর বিডিওরা, এইআরওরা, তারা যে ম্যাল প্র্যাকটিসেস করেছেন এন্ট্রির ক্ষেত্রে, এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে। যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মান্যতা দেয়, ৩২৪-এ সব লেখা আছে, আর্টিকেল 3-4-এ, এদের পরিণতি যা হবে এরা নিজেরাই জানে। কিছুদিন আগেই ভোটার তালিকা ছাড়পত্রে কারচুপির অভিযোগে ৪ আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। এই ঘটনাও রাজ্য কেন্দ্র সংঘাতকে আরো তীব্র করেছে। কলকাতা টিভি।